শালম ভাই, এই গাছের পাতা ছিঁড়ছেন কেন? পাতা ছিঁড়তে গেলে এখানে পেঁপে রাখলে ময়লা হয়ে যাবে, সেই কারণে পেঁপে গুলা এভাবে রাখলে পরিষ্কার থাকবে। এই যে ছোট ছোট পেঁপেগুলো ছিঁড়ছেন, এদের ওজন তো কম। এই নিচের 4-5টা পেঁপে বড় হয় না, নিচের পেঁপে গুলা কখনোই অনেক বড় হবে না। এর পরবর্তী যখন আমরা তুলবো ওগুলো অনেক বড় হবে। আগাম তো ওই সময় আপনার আবহাওয়া শুষ্ক ছিল, সেই কারণে নিচের পেঁপে গুলা খুব একটা বড় হয় না। পরে যে যখন তুলবো না তখন অনেক বড় বড় পেঁপে। এটা আবার দ্রুতই পরবর্তী পেঁপেগুলো খুব দ্রুতই আবার বড় হচ্ছে। এই পেঁপেগুলো যে ছিঁড়ছেন, এরপরে আবার কতদিন পরে ছিঁড়বেন? এটা আর 12 থেকে 15 দিন সর্বোচ্চ। এই 12 থেকে 15 দিনের মধ্যে আপনি কি কোনো সার ব্যবহার করবেন? এটা হ্যাঁ, প্রতিবারই সার দেওয়া যায়, আবার একবার গ্যাপ করে দেওয়া যায়। এটা দুইটাই নিয়ম আছে আর কি। যদি আপনি চান প্রতিবার পেঁপে তুলবেন, প্রতিবারই সার দিবেন। আর যদি চান না আমি একবার গ্যাপ করে দেবো, সেটা তো দেওয়া যাবে। কি সার ব্যবহার করবেন? এখানে আমরা তো এখন এই সময় ডিএপি ব্যবহার করব, অনেক সময় ইউরিয়া ব্যবহার করব, গাছের হাইট বুঝে আর কি। ডিএপি আর ইউরিয়া কাজটা কি? আপনি ডিএপি ইউরিয়ার কাজ, পেঁপে বড় হবে এবং গাছও একটু বড় হয়ে থাকবে আর পেঁপে পর্যায়ক্রমে আসতে থাকবে। যদি আমরা ইউরিয়া সার অনেকে ব্যবহার করতে চান, ইউরিয়া সার না দিলে আপনার দেখা গেছে গাছ থামে যাবে, পেঁপেও কম আসবে। এর জন্য ইউরিয়ার সাথে আপনার অনেক সময় আমরা জিঙ্ক ব্যবহার করি, ফোরান দিই এবং ডিএপি মিক্স করে দিলে গাছগুলো আস্তে আস্তে বড় হবে, আসতে থাকবে পর্যায়ক্রমে। দামের কারণে টাকা গাছই ধরে। আসসালামু আলাইকুম। সবুজ বিপ্লব 247-এর পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষি উদ্যোক্তা শাহ আলম 2 বিঘা জমিতে আগাম শাহী জাতের পেঁপের চাষ করেছেন। সবচেয়ে লাভজনক আকর্ষণীয় শাহী জাতের পেঁপের চাষ করে আসছেন দীর্ঘদিন ধরেই, এবং প্রতি বছরই তিনি দেখছেন লাভের মুখ। তিনি সবসময় কৃষকদের উদ্দেশ্যে একটি মেসেজ বারবার বলে আসছেন, সেটি হলো ভালো জাত নির্বাচন করলে অবশ্যই ভালো ফলন পাবে কৃষক, অবশ্যই কৃষক লাভবান হবে। দর্শক, সবুজ বিপ্লব 247 সরজমিনে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে মুখোমুখি প্রশ্ন উত্তর পর্বের আজ দেখুন দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই অনেক কিছু মিস করেছেন। দর্শক, চলুন শাহ আলম ভাইয়ের কাছ থেকে বাকিটা জেনে নিই কৃষি বিপ্লবের কথা। শাহ আলম ভাই, মাত্র 6 মাসে এত ফল, দর্শক জানতে চায় যে কিভাবে এটা সম্ভব হলো, একটু বলবেন দর্শকদের? হ্যাঁ, আমাদের এটা 6 মাস ফলন আসার একটাই হলো আমাদের মৌসুমটা অনেক ভালো। আমরা শীতের আগে লাগাইছি চারা, দেখা গেছে কার্তিকের প্রথম দিকে। তো শীতে গাছ একটু কম বড় হয়েছে, কিন্তু ফাল্গুনে এসে যখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, তখন দ্রুতই ফল চলে আসছে। আমরা ঠিক মতো পরিচর্যা করছি, দেখা গেছে 6 মাসে অনেক সুন্দর ফলনশীল বাগান হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। প্রযুক্তি আর নিয়ম মেনে চাষ করলে ফলন হয় স্বপ্নের থেকেও বেশি। আচ্ছা, খরচ কত হয়েছিল আর এখন পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারবেন? আমাদের খরচ হিসেবটা করি, প্রতি গাছে আমরা 130 থেকে 40 টাকা খরচ মোটামুটি এক এক গাছে, মানে এর প্রতি বিঘায় মোটামুটি কত আপনার 50,000 60,000 টাকা সর্বোচ্চ খরচ। আচ্ছা শাহ আলম ভাই, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল আর সেটা কিভাবে আপনি মোকাবেলা করেছেন? আমাদের বড় চ্যালেঞ্জ হলো আমাদের এলাকায় অনেক সময় বন্যা হয়ে যায়, এটা একটা সমস্যা। আর বাকি আমাদের নিষ্কাশন ব্যবস্থাটা অনেক খেয়াল করতে হয়, পানি বৃষ্টি যতই হোক যেন পানি বাইর হয়ে যায়। আর জমিতে যে ঘাস হয়, এই ঘাসটাও অনেক সময় মানে মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়। যদি লেবার যেটা পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। এটা আমরা ঘাস মারার ওষুধ দিয়ে এই জমিগুলোকে পরিষ্কার করি, এর দ্বারা খরচ অনেক কমে, এবং কি 1 মাস পর পর আপনার 600-700 টাকার স্প্রে করলে জমিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এবার একটু বলেন যে নতুন চাষিদের জন্য আপনার পরামর্শ কী হবে? নতুন চাষিদের জন্য 1 নম্বর পরামর্শ হলো তাকে জাত অবশ্যই গ্রিন শাহী, যেটা আমাদের মানিমধ্যে, এটা সিলেক্ট করতে হবে। আর জমি একটু উঁচা সিলেক্ট করতে হবে। আর সময়টা আপনি অবশ্যই আগাম সময় লাগাবেন, কার্তিক মাসের প্রথম দিকে যেন অবশ্যই চারা লাগানো হয়, তাহলে নতুন কৃষক অবশ্যই লাভবান হবে। আচ্ছা, এবার একটু বলেন যে আপনি চাকরির পিছনে না ছুটে, ব্যবসা বাণিজ্যের পিছনে না ছুটে এই পথ বেছে নিলেন কেন? এই কৃষিকাজের পথ আপনি বেছে নিলেন? না, কৃষি আসলে পেঁপে বাগান করাটা অনেক সহজ আমাদের জন্য। দেখা গেছে এই বাগান করতে গেলে পাশাপাশি আমরা ব্যবসাও করি,
বাকি বাগানও করি। আমাদের অনেক কৃষক আছে শুধু পেঁপেও করে, এরকম কৃষক আমাদের সিঙ্গের আছে। তো এখানে দেখা গেছে প্রতি যখন আপনি আগাম চারা লাগাই তখন টানা 6 মাস পেঁপে পাওয়া যায়, যে ইনকামটা আসে তা সে চলতে পারে। পরবর্তীতে আবার পরবর্তী বাগান করলে আবার দেখা গেছে পুনরায় তার ইনকাম আসে। আর মাঝখানে যে সময়টা গ্যাপ হয় ওই সময় একটু পেঁপে পুরান বাগান থাকে, তখন কিছু কিছু পেঁপে আসে আর কি। 1 বিঘা জমিতে পেঁপে চাষ কেমন খরচ হয় এবং কত টাকা আয় হয়? 1 বিঘা জমিতে ধরেন আপনার 400 চারা লাগাইতে পারলে 400 চারা 40,000 টাকা খরচ হবে মোটামুটি, কম বেশি হতে পারে। আর আপনার ইনকাম তো দেখা গেছে যদি আগাম হয় তাহলে সেক্ষেত্রে এতে অনেক টাকা ইনকাম করতে হবে। দেখা গেছে যদি আগাম হয় তাহলে 12 থেকে 13 বার পেঁপে বিক্রি করা যাবে। যদি দাম ভালো থাকে দেখা গেছে কয়েক লাখ টাকা পর্যন্ত লাভ হয়ে যাবে। গতবার তো বেলা টাকা হয়েছে মানুষে। পেঁপের রোগ বালাই সম্পর্কে দর্শকদের জানান যে পেঁপে গাছে আসলে কি আমাদের কি রোগ দেখা যায়। হাইব্রিডে করলে তো আসলে আমাদের লোকাল যে জাতটা গ্রিন শাহিতে রোগ বালাই অনেক কম। আর ছোটবেলা থেকে আপনি 12 থেকে 15 দিন পর পর স্প্রে দিয়ে রাখলে আর মাসে একবার করে কিছু কিছু সার দিয়ে রাখলে গাছের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। বাজারে এখন পেঁপের পাইকারি মূল্য কত? এখন তো পেঁপের দাম খুব ভালো, এখন মোটামুটি 35 টাকা 30 টাকা যাইতেছে। এটা 1 সপ্তাহ আগে 50 টাকা ছিল 2 সপ্তাহ আগে। শাহ আলম ভাই, পেঁপের দামটা কোন সময়ে বেশি থাকে, বিষয়টি অন্য কৃষক ভাইকে কি বলবেন? পেঁপে আপনার বাংলায় চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই সময়টা পেঁপের দাম অনেক বেশি। চৈত্র মাসে তো গাছে পেঁপে থাকে না বা দেখাই যায় না, আপনি কি বলেন? তখন তো পেঁপে পুরান কম থাকে, এই কারণে তো দাম বেশি। নতুন গাছে আপনার ধরেন আপনি জ্যৈষ্ঠ মাসে পেঁপে চলে আসে, অনেকে আগাম লাগায় বৈশাখ মাসে চলে আসে, অনেকে আরো আগাম লাগায় চৈত্রের শেষেও বিক্রি করে। এই পেঁপেগুলো অনেক দাম পায়, 50 টাকা 55 টাকা 60 টাকা পর্যন্ত পাইকারি থাকে। আষাঢ় মাসের পরে পেঁপের কেমন দাম থাকে? 4 মাসের পরে যায় পেঁপে আমাদের এখানে হয়তো অনেক সময় 15 টাকা নেমে আসে, অনেক সময় 12 টাকা 10 টাকা নেমে আসে। আচ্ছা শাহ আলম ভাই, 15 টাকা দরে যদি আপনি পেঁপে বিক্রি করেন তাহলে লাভের আশা কিভাবে করছেন? 15 টাকা বিক্রি করতে পারলে লাভ হবে কিছুটা, কিন্তু 10-এ নেমে গেলে 10-এর নিচে নেমে গেলে লাভ হবে না। কেন লাভ হবে কারণ না? এটা আমাদের 1 কেজি পেঁপে দেখা গেছে নিতে গেলে ধরেন 4 টাকার মতো খরচ হবে। আপনি এটাকে তুলতে হবে এবং পলি কিনতে হবে, প্যাকেট করতে হবে, এরপরে আনুষঙ্গিক নেওয়ার যে গাড়ি ভাড়া আছে, ওখানে আড়তদারি খরচ আছে, সব মিলায় 4 টাকা। আপনার কি মনে হয় এবছরে আপনি লাভবান হবেন? এই বছর আমার যেটা ধারণা সামনে এই আলুর দাম যদি কিনা এরকম থাকে তাহলে পেঁপের দাম অনেকটা কমে যাবে আর কি। আলুর সাথে পেঁপের সম্পর্ক কি? এটা একটা রিলেশন আছে, আলু আর পেঁপে মানে দুটোটাই মানুষ দেখা গেছে যেভাবে ব্যবহার করে একটা একটার সাথে আর কি জড়িত। দর্শক শুনেছেন তো, 10 গুণ লাভ, এটাই হলো বাস্তব কৃষি বিপ্লব। দর্শক, সফল হতে হলে শুধু কাজ নয় কৌশলও লাগে, সেটাই শিখালেন শাহ আলম ভাই। দর্শক, এমন বাস্তব সাফল্যের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সবুজ বিপ্লব 247 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন কৃষির খবর নিয়ে আবার আসব। ততদিন পর্যন্ত বলছি, কৃষি আমাদের ভিত্তি, সফলতা কৃষকের হাতে। আসসালামু আলাইকুম।